আসসালামু আলাইকুম এইচএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার টুর এইচএসসির উত্তর জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এবং সাজেশন দিব আজকের ভিডিওতে। আমরা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের সাজেশনটি তৈরি করেছি, তাই সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রশ্ন কীভাবে লিখবে তোমরা জানো যে এক লাইনে তোমাদের কি লিখতে হবে 3টি বাক্যের মধ্যে, অথবা তোমরা এক লাইনে লিখে দিবে তাহলে হবে। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। এখানে তোমাদের সাজেশনের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন কি। তোমরা খাতায় লিখে পেলো, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। এরপরে তোমাদের রয়েছে ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ কি উত্তরটি তোমরা বোর্ড বইয়ে পেয়ে যাবে। বোর্ড বই অনুসারে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তর করা হয় তাই হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে। এরপরে সাজেশনের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কি। এটা বরিশাল বোর্ড 2023-এ এসেছিল। ডেটা কমিউনিকেশন সিস্টেম প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান এর ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। এই পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কি। ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। তোমরা এটি খাতায় লিখে পেলো। এর পরবর্তী তোমাদের যে সাজেশনের প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি। ময়মনসিংহ বোর্ড 2019 ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর বিট স্থানান্তর করলে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এর পরবর্তী সাজেশনের প্রশ্নটি হচ্ছে বিট সিনক্রোনাইজেশন কি। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা স্থানান্তরের সময় বিটের শুরু ও শেষ বোঝার জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। সাজেশনের পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। প্রেরক থেকে যখন যে কোনো সময় ডেটা আদান প্রদান প্রেরক থেকে প্রাপক গ্রহণ করতে পারে তাই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই খাতায় লিখে ফেলেছ। এর পরবর্তী তোমাদের সাজেশনের প্রশ্নটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন কি। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপকের সমান বিপরীতে ডেটা ফ্রেম বা ব্লক আকারে স্থানান্তর হয়। এক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ এর প্রয়োজন হয়। এর পরবর্তী তোমাদের সাজেশনের প্রশ্ন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড কি। উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। সিমপ্লেক্স মোড কি। সিমপ্লেক্স মোড কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে প্রেরক শুধু ডেটা প্রেরণ ও প্রাপক শুধু গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে সিমপ্লেক্স মোড। সো খুবই গুরুত্বপূর্ণ। হাফ ডুপ্লেক্স মোড কি। হাফ ডুপ্লেক্স মোড ডেটা উভয় দিকে স্থানান্তর হতে পারে কিংবা একসাথে নয়, এক্ষেত্রে একটি যন্ত্র ডেটা পাঠালে অন্যটি অপেক্ষা করতে হয়। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এর পরবর্তী সাজেশনের তোমাদের প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ এসেছিল। ফুল ডুপ্লেক্স কি। ফুল ডুপ্লেক্স মোড একই সময়ে ডেটা উভয়ের দিকে স্থানান্তর হতে পারে। এক্ষেত্রে উভয় প্রান্তের যন্ত্র দুটি একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রেরণ করতেও পারবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এর পরবর্তীতে ইউনিকাস্ট কি। ইউনিকাস্ট এই মোডে নেটওয়ার্কের কোনো নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্থ কেবলমাত্র একটি নোড তা গ্রহণ করে, সেটাই হচ্ছে ইউনিকাস্ট। পরবর্তী যে প্রশ্নটি ব্রডকাস্ট কি। এই মোডে নেটওয়ার্কের কোনো নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড তা গ্রহণ করতে পারবে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি। বরিশাল বোর্ড 2019-এ এসেছিল। এই মোডে নেটওয়ার্কের কোনো নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্থ শুধু সিলেক্টেড অনুমোদিত নোডসমূহ তা গ্রহণ করতে পারবে। সাজেশনের পরবর্তী প্রশ্নটি তোমরা দেখো, ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যে সংযোগ স্থাপন দরকার হয়। এই সংযোগকে কমিউনিকেশন মাধ্যম বলে।
সো আশা করছি বুঝতে পেরেছো। চ্যানেল কি বা কমিউনিকেশন চ্যানেল কি? ডেটা কমিউনিকেশনের একাধিক যন্ত্রের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত লিঙ্ক বা ফাঁদকে চ্যানেল বলে। এরপরে রেডিও ওয়েভ কি? রেডিও ওয়েভ কি? 3 হাজ হতে 300 GHz ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। তার পরবর্তী প্রশ্নটি দেখো, মাইক্রোওয়েভ কি? 300 MHz থেকে 300 GHz ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। ইনফ্রারেড কি? ইনফ্রারেড কি? সিলেট বোর্ড 2019-এ এসেছে 300 GHz থেকে 400 THz ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড। হটস্পট কি? হটস্পট কি? হটস্পট এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ওয়্যারলেস নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। ব্লুটুথ কি? ব্লুটুথ কি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল ডিভাইসগুলো মধ্যে ডেটা আদান প্রদান করা যায়, তাই হচ্ছে ব্লুটুথ। এর পরবর্তীতে দেখো পিকোনেট কি? পিকোনেট ব্লুটুথ টেকনোলজির সাহায্যে তৈরি নেটওয়ার্ককে পিকোনেট বলা হয়। ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে স্ট্যান্ডার্ড 802.11 স্ট্যান্ডার্ড এর একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে WLAN গঠন করা হয়। WIFI ওয়াইফাই শব্দটি ওয়্যারলেস ফিডিলিটি শব্দ থেকে সংক্ষিপ্ত রূপ। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশনের। রোমিং কি? রোমিং প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কভারেজ এরিয়ার বাইরে থেকে ডেটা সার্ভিস বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা দেয়, তখন তাকে রোমিং বলে। তখন তাকে কি বলে? রোমিং বলে। এর পরবর্তীতে যে প্রশ্নটি সেটি হচ্ছে WWW কি? এটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও লেকচার পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইচএসসির আইসিটি দ্বিতীয় অধ্যায়ের নোট পেয়ে যাবে আমাদের চ্যানেলে। পিডিএফ সহ সকল সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। কম্পিউটার নেটওয়ার্ক কি? পরবর্তী যে প্রশ্নটি, কম্পিউটার নেটওয়ার্ক কি? যখন দুই বা ততোধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করা হবে, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। সো PAN কি? প্যান এর পুনরূপ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 10 মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তি বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার অন্য কোনো ডিভাইসের সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ল্যান বলে। এরপরে হচ্ছে ম্যান কি? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জ্ঞানমূলক অংশের জন্য এবং MCQর জন্য খুবই গুরুত্বপূর্ণ। WAN কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অনেক বড় ভৌগোলিক বিস্তৃতির ল্যান ম্যান কম্পিউটার বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাই WAN বলে। এর বিস্তৃতি পৃথিবী জুড়ে হতে পারে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেটওয়ার্ক ডিভাইস কি? কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে কম্পিউটারগুলো যুক্ত করতে যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে নেটওয়ার্ক ডিভাইস বলে। এর পরবর্তী মডেম কি? মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস বা মডুলেশন বা ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারের টেলিফোন লাইন সাহায্যে পৌঁছে দেয়। মডুলেশন কি? খুবই গুরুত্বপূর্ণ। NIC কি? তারপরে হাব কি, সুইচ কি, রাউটার কি? তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই খাতায় লিখে ফেলো প্রশ্নগুলো। গেটওয়ে কি? রিপিটার কি? নেটওয়ার্ক টপোলজি কি? বাস টপোলজি কি? ব্যাকবোন কি? স্টার টপোলজি কি? রিং টপোলজি কি? তারপরে টি টপোলজি কি? মেশ টপোলজি কি? এরপরে তোমাদের রয়েছে ক্লাউড কম্পিউটিং কি? পাবলিক ক্লাউড কি? এরপরে তোমাদের এগুলো তোমরা যদি পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের এইচএসসির আইসিটি সাবজেক্টের যেই
সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের সকল জ্ঞানমূলক প্রশ্নের এখান থেকে তোমাদের কমন আসবে। আর কিছুই পড়তে হবে না জ্ঞানমূলকের জন্য, এবং এমসিকিউর জন্য এখানেও গুরুত্বপূর্ণ। সো এটা মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। সো পড়াশোনা, পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।